আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পৃথক পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদ সমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উদযাপন উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আজ বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার সন্ধ্যা 7:30টায় বিশেষ দুর্বার অনুষ্ঠান সম্প্রচার করবে। দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। এছাড়াও সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিকে দিবসটি উপলক্ষে বিকেল 3:40 বগুড়া সেনানিবাসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করবে 11 পদাতিক ডিভিশন। এর আগে স্বাগত ভাষণ প্রদান করবেন 11 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ খালেদ আল মামুন। অনুষ্ঠানের সবশেষে সামরিক বাদক দল তাদের পরিবেশনা প্রদর্শন করবে। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি, 8টি জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারবৃন্দ এবং বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। 8টি জেলার মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক বৃন্দকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজশাহীতে জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV টিকাদান ক্যাম্পেইন কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগর ভবনের দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। HPV টিকাদান ক্যাম্পেইন গত 24শে নভেম্বর শুরু হয়েছে, চলবে আগামী 28শে নভেম্বর পর্যন্ত। বিদ্যালয় পর্যায়ে 10 থেকে 14 বছর বয়সী পঞ্চম থেকে নবম শ্রেণী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 10 থেকে 14 বছর বয়সী কিশোরীকে টিকা প্রদান করা হচ্ছে। সভায় বিভাগীয় কমিশনার বলেন, নগরীতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এখনও HPV টিকা গ্রহণ করেনি সে সকল শিক্ষার্থীকে ক্যাম্পেইনের এ সময়ের মধ্যে টিকা গ্রহণ করতে হবে। সরকারের বিনামূল্যে এ টিকা অত্যন্ত কার্যকর। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদ্যালয় বহির্ভূত যারা এখনও এই টিকা গ্রহণ করেনি এ ক্যাম্পেইনের বর্ধিত সময় বাদ পড়া সকলকে HPV টিকা গ্রহণ করতে আহ্বান জানান তিনি। রাজশাহী সুগার মিলে আগামী 29শে নভেম্বর আখ মাড়াই কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মিল কর্তৃপক্ষ। এই বছর আখের দাম প্রতি মনে 20 টাকা বেড়েছে। রাজশাহী সুগার মিলস সূত্র জানায়, এবছর মিলে 55,000 মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 2023-24 মৌসুমে 6,500 একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এতে 2024-25 আখ মাড়াই মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,000 টন। এবছর প্রায় 7,000 মেট্রিক টন বেশি আখ মাড়াই করা হবে। নওগাঁয় চলতি মৌসুমের শীতকালীন শাকসবজির চাষাবাদ কাজে মাঠে জমি প্রস্তুতে, চারা রোপণ ও ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, নওগাঁ জেলায় সারা বছরই সবজি চাষ হয়। চলতি মৌসুমে জেলায় 9,500 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে বেশি। উৎপাদন বাড়াতে কৃষককে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। শীতকালীন আগাম সবজি বিক্রি করে চাষিরা ভালো দাম পেয়েছেন। ইতোমধ্যেই বাজারে নতুন আলু ও পাতা পেঁয়াজ উঠেছে। শিগগিরই শীতকালীন সবজির যোগান আরও বাড়বে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 41%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:16। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।